গো চলিয়া ছই ঘাটি বুঝিবারে আমি পঞ্চম ঘাটে পুজো করিব গো। ওই আমি পঞ্চম ঘাটে পুজো করিব গো। ওই না বেলি পাতা দিয়া, ওই না বেলি পাতা দিয়া, ওই না নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছই ঘাটি বুঝিবারে আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছই ঘাটি বুঝিবারে আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক এক করে আমি পঞ্চমে ঘাটে পুজো করেছি। বেপুলাবালি আসবে এই ছয় ঘাটিতে, কেননা তাকে আমি দিয়েছি বালু পোড়া, তাই অঙ্গের জ্বালা মিটাতে এই ছয় ঘাটিতে অবশ্যই আসিবে। আমি এই ছয় ঘাটিতে বসি মালা জপ করব। হরে কৃষ্ণ। তাই তো আজ আমি ধুলো খেলতে গেছিলাম, সেই ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। যখন থেকে আমার গায়ে ধুলোবালি ছিটকে দিয়েছে, আমার সর্বাঙ্গ শরীর জ্বলে যায়। এই জ্বালা জোড়াবে সে আমি সেই ছয় ঘাটি স্নানে যাই, তবেই জ্বালা জোড়াবে। তবে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, আমি যাব ছয় ঘাটি স্নানে। তবে আমি তো একা যাব না, আমার যে অষ্টসখী রয়েছে তাকে সঙ্গে করে নিয়ে যাব। কোথায় রে সয়? আরে ও সয়। তাই তো আমার সখী আমার সঙ্গে না গেলে আমার তো ভালো লাগে না, তাই আমি সখীকে সঙ্গে করে নিয়ে যাব। সয় তুমি আমার সঙ্গে ছয় ঘাটি শিয়ানে যাবে, চলো। তো এইভাবে যাবো না, অনেক দূরের পথ। তাই আমি কি করি, একটু ছোট করে গান বলতে বলতে চলে যাব। আরে গোকুলি চাপারি ডাকেলো ওই না হাওয়াই ভেসে ভেসে ভোরের পাতা শিউলি ছড়ে, ওই না ভোরের বাতাসে ভোরের বাতাসে। আরে গোকুল চাপার ডাকেলো সই, গোকুল চাপার ডাকেলো সই আমায় ভেসে ভেসে ভোরের পাতা শিউলি ছড়ে, ভোরের বাতাসে ভোরের বাতাসে। তুলিবরে ফুল কোচা ভরে যাবো আমরা ঘরে ফিরে, যাবো আমরা ঘরে ফিরে। আর দিন
ঘরের পাতা শিউলি ঝরে ঘরের বাতাসে সয় ঘরের বাতাসে সয় ঘরের বাতাসে। সখী, আমরা ছইঘাটে এসে গেছি। এটাই হচ্ছে ছইঘাট। তবে চলো আমরা প্রথমে ঘাটে চান করি। একি আজ দেখি প্রথমে ঘাটে কে যেন পুজো করে গেছে। আরে কারে ঘরে রে কালি আরে চা ঘাটে করিল আলো রে সখী কারে ঘরে কালি আরে চা ঘাটে করিল আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী আলিমোনা দেবাহারে আর দ্বিতীয় ঘাটে দেখি সখী ধান দুগা দেবাহারে। তবে সখী একে কি আমরা পঞ্চম ঘাটে গেলাম স্নান করতে পেলাম না। একটি মাত্র ঘাট বাকি, চলো আমরা দুজনে একসঙ্গে ঝম্প দেবো। এসো এসো। তোরে গোড়ারির জলে মরে অঙ্গে পড়িল তোমার স্বামী খাবে বাসর ঘরে পদ্মারি কালী ভুজঙ্গে। না! এ কি করলে বুড়িমা? আজ বিরাদোষী আমায় এই তো বড় অভিশাপই করতে পারলে। তুমি ফিরিয়ে নাও মা, এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও। আমি তো ফিরাতে পারবো না মা। বলি অগো ও মা বুড়িমা বিনা দোষী অভিশাপ করো না। বুড়িমা জানিয়া না শুনিয়া করেছিও না। ক্ষমা করে দাও গো মাতা আজকে আমার বুড়ি হয়। আরে না জানিয়া না শুনিয়া করেছিও না। আরে ক্ষমা করো ওগো বুড়িমা আজকে আমার। ও বলি ওগো বুড়িমা বিনা দোষে অভিশাপ করো না।
এই আমি অভিশাপে ক্ষমা করতে পারবো না মা। তবে শোনো বুড়ি মা, বলো। সত্যিই গরিবের জন্ম আমার, সত্যি বিহুলা বলে সবাই চেনে, তবে তোমাকেও আমি এইভাবে ছেড়ে দেবো না। এই নদীর জলে আমরা দুজনে ডুব দেবো, দেখি সতীর বলে কার হস্তে কে উঠে, সেখানে প্রমাণ হবে কে সত্যি কে অসত্যি। তাই হবে। এসো এসো, জয় জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী। এই দেখি 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 তোমার হস্তে কি উঠেছি। এই যে দেখো, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুরি। হ্যাঁ, তোমার হস্তে দেখি এ কি মরা সলমা। হ্যাঁ, এবার বলো কে সত্যি কে অসত্যি। তুমি যদি এতই সতী, সতীর গরিব তোমার জন্ম, তবে এই মোরা মৎস্যকে তুমি প্রাণদান দিয়ে দেখাও। বেশ, দাও। জয় মা মনসা দেবী, তোমার বীজ মন্ত্র দিয়ে এই মরা মাছকে আমি প্রাণদানে দিলাম। জয় জয় মা মনসা দেবী। ওই যে ওই যে চলে গেল। সত্যি তুমি বলো এবার কে সত্যি কে অসত্যি। যেই অভিশাপ করেছিলাম ছয় ঘাটের তীরে, হ্যাঁ, সেই কোনোদিনই খণ্ডন হইবে না। দেখো তোমায় বেপুলা বলে কে ডাক দেই, কোথায়? একবার ডাকছে দেখো। একই সত্যি, আজ চোখের পলকে যেন কোথায় যেন উড়ে চলে গেল। আমি কেন আসলাম এই ছয়ঘাটির কুলে? আমার মা বাবারে আমায় নিষেধ করেছিল, বলেছিল ওরে বিপুলা তুমি যেও না ছয়ঘাটি শিয়াদে। আমি কেন আসলাম? সখীরে তোরা সবাই ফিরে চলে যা, আমার আর যাওয়া হবে না রে সখী। আরে তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। আমি আর যাবো না সখী, তোমরা সবাই ফিরে চলে যাও। সখী রে আর কেনই মায়া ছিলাম সখী, ছয় ঘাটির কুলে রে সখী। অভিশাপ নিয়া আমি কেমনে যাই বলে সখী। তবে সখী আমি ফিরে যাব ঠিক, কিন্তু এই ছয়ঘাটির কুলে যা যা হয়েছে আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানতে পারে। আর জানতে পারবে না। বেশ চলো এসো সখী। সত্যই মন্ত্রী মহাশয়, মনে হয় পেয়েছি আমার এলাকার জন্য সতী কন্যা। তবে এই পথ মাঝারে একটি বার আমি নিজ হস্তে পরীক্ষা করে দেবো সেই কন্যাকে, দেখি সেই কন্যা কি করে। জয় শিব শম্ভুর জয়। কি সখী, তুমি এভাবে পড়ে গেলে কেন? এটা লাঠি নয়, এটা কি রয়েছে জানো? যারা আমাদের গুরু ব্যক্তি গুরুজন, তার হয়তো হাতের হেতাল এভাবে ভুলবশত রাস্তায় ফেলে গেছে, তাতে এভাবে নঙ্গন করে যেতে হয় না, প্রণাম করে তাকে রেখে দিয়ে তারপরে যেতে হয়। সত্যই। চলো সখী চলো, এসো। দাঁড়াও মা। কে কে আপনারা? আমরা যে অতিথি। অতিথি? হ্যাঁ মা, আমাদের কি কেন ডাকলেন? কয়েকটি প্রশ্ন আমার জানার ছিল। বেশ, পারলে আমরা উত্তর দেব। ও কন্যা দিয়ে যা নিজ পরিচয় রে, আরে ভালো ঘরে রাখি।
দিয়ে যাব সত্য পুরি জয় ও আরে ভালো কাজ ঘরের কাজ কন্যা গো। সত্যই হ্যাঁ আরে কোথায় তোমার ঘর কন্যা, কোথায় তোমার বাড়ি, আরে ভাই আরে ও জানে না গলি ঘর দিলা পুরি জয় গো আরে জানি মগর ঘর সত্যই কি বা তোমার পিতার নাম প্রকাশে জানা হে আরে ভালো। উপরে বাজার হবে, উপরে বাজার আরে পিতার যে নাম হয় আমার পাঁচমতি সদাগর হে আরে বাচস্পতি সৌমদর। বাহ, সুন্দর, সেই সদাগরের কন্যা। তোমার নাম কি বা কন্যা প্রকাশে জানা হে আরে ভালো। আরে আমার যে নাম রাখে দেহুলা না সুন্দর আরে নাম রয়েছে বেহুলা সুন্দরী, তাই না? আরে কি বাজাতে হও তোমরা প্রকাশে জানা আরে গন্ধ বানিয়া জাতি মোরা দিলা পুরি জয় সে যে আমাদের জাতি বন্ধবানিয়া। বাহ, অতি চমৎকার। দত্তা হও প্রকাশে জানা হে আরে ভাই আর কত তাজে হয় মোরা এইবার দিলা পুরি জয় আরে লক্ষাধিক উপযুক্ত কন্যা। বাহ, সে কি জানিয়েছে? বেশ মা। তোমারে পরিচয় পেলাম যেতে পারো পারি হে আশীর্বাদ করবেন মোদে যায় নিজ ঘরে গো আরে জয় শিব শম্ভুর জয়, জয় আসমানের জয়। তবে মন্ত্রী মশাই
এই কন্যাই রয়েছে আমার লখায়ের জন্য সতী কন্যা। তবে আমরা এই রাজ পোশাককে দূরে রেখে আমরা ছুটে যাবো সেই কন্যার পশ্চাতে তার গৃহে। চলুন একবার ছুটে যাই সেই কন্যার গৃহে। গৃহে ঢুকেছে সেই কন্যা। তবে একটিবার ডাক দিয়ে দেখুন কেউ রয়েছে নাকি গৃহে। হ্যাঁ তাই তো, কেউ আছেন বাড়িতে? হ্যাঁ বলুন সদাগর মশাই। বাইরে যেন কেউ ডাকাডাকি করছে মনে হয়। হ্যাঁ তা শুনতে পাচ্ছি, যাই বেশ, দেখি বাইরে কে আছে। দেখে আসুন। বাড়িতে কেউ আছে? হ্যাঁ কে আছেন গো? আমরা এসছি এই চম্পকনগর থেকে। বেশ বেশ, নমস্কার। নমস্কার আমরা নমস্কার। দুই অতিথি। হ্যাঁ অতিথি আমরা। দুজন অতিথি? হ্যাঁ হ্যাঁ সদাগর মহাশয় গৃহে রয়েছে, হ্যাঁ আছেন। একটিবার ডেকে দিন। বেশ সদাগর মশাই, বলুন মন্ত্রী মশাই। দুজন অতিথি এসছেন। অতিথি? হ্যাঁ। বেশ, তাদের সুসম্মানে নিয়ে আসুন। শুনুন, আপনারা ভেতরে আসুন। বেশ আসুন মন্ত্রী মহাশয়। নমস্কার। নমস্কার নমস্কার। আমরা দুই অতিথি ছুটে এসেছি আপনার গৃহে। অতিথি? হ্যাঁ বেশ, আসন গ্রহণ করুন। আর যদি আপনাদের পরিচয়টুকু দেন। অবশ্যই আসন গ্রহণ করব, হ্যাঁ। এবং আমাদের পরিচয়খানা আপনাকে দেব। এটাই- কিন্তু তার পূর্বে একটি বারে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। হ্যাঁ কেন? এখানে আমার একটু কথা কাজের রয়েছে। কথা। বলেন। আপনারা, আপনাদের পরিচয় জানলাম না, আপনারা অতিথি হয়ে আমার এখানে এলেন, আর আমার সদাগর মশাইয়ের সঙ্গে আপনি সত্য করবেন? সদাগর মশাই শোনেন, না জেনে ঠিক কিন্তু বলেছেন, সত্য করবেন না। অবশ্যই। শোনেন অতিথি নারায়ণ, হ্যাঁ নারায়ণ, আজ যদি আমরা ফিরে যাই আপনার অমঙ্গল হবে। তাই বলি আপনি সত্য করুন, আমি প্রকাশ করে সব খুলে বলবো। মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। অতিথি নারায়ণ সমতুল্য। হ্যাঁ তা তো বটেই, অতিথি নারাজ হলে গৃহে অকল্যাণ হয়। কল্যাণ হবে। বেশ, ওনারা যদি সত্যের পরই সমস্ত কথা বলে তাহলে আমরা সত্য করে নিই। বেশ, তাই করুন। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে বাস। নরকে হবে বাস। বেশ। মন্ত্রী মশাই, হ্যাঁ আমাদের কাজ হয়েছে। বেশ। তবে শুনুন, আমরা চম্পলা অধিপতি চাঁদ সওদাগর, নমস্কার। আমার মন্ত্রী মহাশয় নমস্কার। নমস্কার নমস্কার। ছুটে এসেছি আপনার গৃহে। একটি কারণ রয়েছে। কি আমার পরম ভাগ্য, আজ চন্দ্রপতি সদাগর আমার গৃহে এসছে। বসুন সদাগর মশাই, বসুন। অবশ্যই বসবো, কিন্তু তার পূর্বে একটি হ্যাঁ। কথা রয়েছে আমার। বলুন। আপনার গৃহে রয়েছে এক বিবাহ উপযুক্ত কন্যা, হ্যাঁ আর আমার রয়েছে বিবাহ উপযুক্ত এক কনিষ্ঠ পুত্র। হ্যাঁ, তাই আমি আমার লখাইয়ের জন্য বিবাহ প্রস্তাব নিয়ে আপনার গৃহে এসেছি। বেশ বেশ। তাই আপনার কন্যাকে আমি পথবাজারে একটিবারে দেখেছি। গতকালকে করেছি একাদশী ব্রত, আজ রয়েছে তারা পারণ। এই অষ্টগণ্ড লোহার কলাই যদি সিদ্ধ করে দিতে পারে তবেই আমরা ভোজন করব। এ কি সদাগর মশাই, হ্যাঁ এ কি সম্ভব? অবশ্যই সম্ভব, লোহার কলাই কোনোদিনই সিদ্ধ হয়? অবশ্যই হবে। আমাদের চম্পলার মামাসিরা এই লোহার কলাই সিদ্ধ করে থাকে। তাই একটিবার মা ভেউলাকে ডেকে এই অষ্টগণ্ড লোহার কলাই দিন, আরে বলুন কাঁচা উনুন, কাঁচা পাত্র এবং 3 মুষ্টি কুশ দিয়ে এই অষ্টগণ্ড লোহার কলাই সিদ্ধ করবে, অবশ্যই সে সিদ্ধ হবে। বেশ, আপনারা বসুন। আমি দেখছি মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। আমি যে না জেনে সত্য করে ফেলেছি। আজ তার পরীক্ষা দিতে হচ্ছে আপনাকে। এই লোহার কলাই কি আমার মা পারবে? বেশ, নিশ্চয়ই পারবেন সদাগর মশাই। কোথায় আপনি মা একবার বেহুলা? কোথায় মারে? কি হয়েছে বাবা? মারে? কিছু বলবি আমাকে? হ্যাঁ রে মা, হ্যাঁ। কি বলবো? আজ এই অসময়ে তোরে কেন ডেকে পাঠিয়েছি জানিস? কেন বাবা? আজ যে আমাদের গৃহে 2 অতিথি এসেছে রে মা। অতিথি? হ্যাঁ তাতে কি হয়েছে? মারে, আমি যে তাদের কথা দিয়ে ফেলেছি, তাদের সাথে সত্যবদ্ধ হয়েছি রে মা। সত্য করেছো? হ্যাঁ। কেন? কারণ কি জানিস? সে অতিথি কাল একাদশী ব্রত করেছে, আজ আমাদের গৃহে এসেছে। তাদের যখন
কিছু অন্ন গ্রহণ করার কথা বলি, তারা যে আমার হাতে এই অষ্টগন্ডা লোহার কলাই তুলে দিয়ে বলে এই কলাই যদি সিদ্ধ করে দিতে পারে তবেই তারা অন্ন গ্রহণ করবে। এ কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। কোনোদিনই নয়নে দেখিনি, কর্ণে শ্রবণই করিনি লোহারি কলাই মানুষ সিদ্ধ করতে পারে। সদাগর মশাই, আপনি হয়তো ভুলে গেছেন না সেই অতিথির কথা। ওই কাঁচা উনুনে আর 3 উস্তি খড় দিয়ে, হ্যাঁ। এটাও আপনাকে বলতে হবে। তবে বাবা, জানি না আমি পারবো কি পারবো না, তবে আমাকে দাও, আমি চেষ্টা করে দেব। জানি মা, জানি তুই যে আমার মুখ রাখতে পারবি, আমি জানি মা। বেশ বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই লোহার কলাই সিদ্ধ করতে পারি। দীর্ঘায়ু বাবা তুই। তুমি বিশ্রামই করো বাবা। বেশ। ও কথাই ভুলে অমারাইলে ও মা মনসা গো, সতীর রাখো কোসমা, আর কোথায় আছো অগমাগ অগমা জননী, আসিয়া যেন রক্ষা করো মা আগের জননী। আর তিন মুষ্ট খুশি পাতা পুরে হলো ছাই, তোতা পিনা শীত হলো মা লোহার পোড়াই। আর রক্ষা যদি নাহি করো মাগো অগমা জননী, গলায় তারি দিয়া মাগো মরিব এক্ষণে। অগমা, তুমি কোথাও তো দেখছো? বেপুলা, কেন স্মরণ করেছ মায়া মাই? মা, আমার বাড়িতে দুজনা অতিথি এসেছে, তারা করেছে একাদশী ব্রত। এই লোহার কন্ডলে আমি সিদ্ধ করে যদি না দিতে পারি, আজ অতিথি বেমুখ হয়ে যাবে। তুমি একটি বার বলে দাও, আমি কি করে এই লোহার কলাই সিদ্ধ করব? কাঁচা উনুন কাঁচা খড়ি জ্বালাও উলনি, আমার নামে স্মরণ করি সিদ্ধ হবে অন্যের সমানে। বেশ মা, বেশ। আরে নম গো মনসা দেবী, নম নারায়ণী, আর প্রেমানন্দে সবাই মিলে দেবেন উলোধ্বনি কোথায়। তাই তো এই লোহার কলাই সিদ্ধ হয়েছে, এবার আমার বাবার কাছে যাই না কেন? কোথায় বাবা? বাবা, হ্যাঁ রে মা। এই যে দেখো লোহার কলাই সিদ্ধ হয়েছে। পেরেছিস মা, পেরেছিস। হ্যাঁ। আমি যে জানতাম তুই যে পারবি রে মা। বেশ মা, তুই গৃহে গিয়ে বিশ্রাম নে, আমি অতিথিদের এটা দিয়ে আসি। বেশ। সিদ্ধ হয়েছে সদাগর মশাই। হ্যাঁ মন্ত্রী মশাই। দেখলেন তো আমাদের মা বেহুলা ঠিক আপনার সম্মান হ্যাঁ, হ্যাঁ, রক্ষা হ্যাঁ। করেছে। বলি সদাগর মশাই, হ্যাঁ এই দেখুন লোহার গলায়। মশাই, হ্যাঁ, বাহ, অতীব সুন্দর। লোহার কলাই যেন তুলার নাই সিদ্ধ হয়েছে।
বাহ, তাই তো চমৎকার হয়েছে। তবে বিহাই মহাশয়, হ্যাঁ, আর যে বিলম্ব নয়, মা বেহুলাকে আমি পুত্রবধূ করে নিয়ে যেতে চাই আমার চম্পলায়। যখন বিহাই মশাই বলেই ফেললেন, হ্যাঁ, তবে তার পূর্বে আমারও গৃহে যে গৃহিণী রয়েছে অবশ্যই তার সাথে একটিবার আমার পরামর্শ নেওয়া উচিত। সত্যই বলেছেন, তাকে ডেকে পাঠান। মন্ত্রী মশাই, বলুন। একটিবার রানীমাকে খবর পাঠান। বেশ। হ্যাঁ, রানীমা, রানীমা, একবার এখানে আসুন। রানীমা, সদাগর মশাই, আমাদের বাড়িতে আজকে দুজন অতিথি এসছে, আপনি নিশ্চয়ই জানেন। জানেন না? আপনাকে বলা হয়নি। শোনেন, আপনাকে বলা হয়নি, আমি বলছি দুজন সদাগর অতিথি এসছেন, তাদের সঙ্গে আমাদের সদাগর মশাই সত্যও করেছেন। তাই এখন সদাগর মশাই আপনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান, আপনি দেখুন সদাগর মশাইয়ের সঙ্গে কথা বল। স্বামী গো, প্রণাম জানাই তোমার চরণে। আচ্ছা স্বামী, বলতে পারো হ্যাঁ, যিনারা এসেছেন হ্যাঁ, তারা কোথা থেকে এসেছে? তারা তারা যে চম্পলা হইতে এসছে, চন্দ্রবতী সদাগর। সম্পর্কে তো আমার ভাসুর হচ্ছে। তাহলে তাহলে কি এমন কারণে তুমি আমায় ডেকেছো এখানে? জানো জানো, আজ আমি কাজের কাজ করে ফেলেছি। কাজের কাজ করেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার আমাকে না জানিয়ে? শোনো শোনো শোনো, আমাদের যে বেহুলা মা রয়েছে তার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, ওই ছোট্ট নাবালিকা মেয়েকে তুমি বিয়ে দেবে, তুমি একবারও আমার সঙ্গে তো পরামর্শ করলে না। শোনো, আর তুমি যে কথা দিয়েছো, আমি কিন্তু ও ঘরে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। কেন কেন? কারণ তার ঘরে এক এক করে 6টি বিধবা বউ পড়ে রয়েছে। হ্যাঁ? আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে ও ঘরে বিধবা করতে পারবো না। সদাগর মশাই, আপনাকে বলেছিলাম সত্য কথা, কিন্তু রানীমা। আমি যে কথা দিয়ে ফেলেছি। সকলে কি বলে জানো? কি বলে? চম্পকনগরের সকল প্রজাগণ বলে নাকি তার সাপ খেকের ঘর। সাপ খেকের ঘর? আমি দিতে পারবো না, তাদেরকে তাড়াতাড়ি করে বিদায় করে এখান থেকে। বেদাই করে দেব? হ্যাঁ। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি। তুমি কথা দিয়েছো? হ্যাঁ, এবং সত্যও করে ফেলেছি আমি। কিন্তু তাদেরকে তাড়াতে গেলে হ্যাঁ, কিছু পরামর্শ রয়েছে তোমার সঙ্গে। বেশ, কি বলো। পরামর্শ জানো? বলো বলো। আমি এমন একটি কথা বলবো তোমায়, হ্যাঁ, এমন একটি জিনিস চাইবো তারা দিতেও পারবে না, আমার মেয়ের বিয়েও হবে না। বেশ, ঠিক। এটা ভালো কথা, এইটা কথার এটা কথা। ভালো কথা। বেশ, বলো কি 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 চাই? যুক্তি রয়েছে? উজানি আর চম্পানি নগরে যদি সিঁদুরের পুল বেঁধে দিতে পারে, তবে আমি আমার মেয়েকে বিয়ে দিব সেই চম্পক নগরে। ঠিক। বেশ। সিঁদুর, মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। সিঁদুরের পুল না দিতে পারবে হ্যাঁ না, বিবাহ হইবে। ঠিক বলুন। ঠিক, বেশ, চলো। কোথায় সদাগর মশাই? হ্যাঁ বলুন, আমাদের একখানা কথা রয়েছে। কি কথা রয়েছে? রে বানিয়ার সদা গরে বানিয়া সদা গরে চাঁদ বেনায়। ওরে একটি সিঁদুরের ফুল যদি দিতে পারো রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে চাঁদ বেনা। ওরে তবে তো দেরি বেহুলা সুন্দরী রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে চাঁদ বেনা। চম্পলা হতে উজানি নগর পর্যন্ত সিঁদুরের ফুল, একখানা ফুল সামান্য। তবে আমাদের কেউ চেনে না, আমরাও রাজবংশ। তবে আমরা কি করব মন্ত্রী মহাশয়? রে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে সাউবে না। একটাকে বা বলবি আই চোরা চোরা দিব হে বানিয়া সদা গর রে নিয়া সদা গর
মেয়েকে বলে দুটো দেবো। দুটো দিবেন? হ্যাঁ, আর কি করবো জানেন? আর কি? আবার একটা দিয়ে আসবো বিহাই, একটা দিয়ে যাবো রে বালিয়া সদা করো রে বালিয়া সদা করো রে সাবে না। একটা দিয়ে আসবো আর একটা দিয়ে যাবো। ও মন্ত্রী মশাই, আমরা একটা চেয়েছিলাম, ওনারা দুটো দিচ্ছে, হলো না। আর কি করবো জানেন? বলুন। আরে তবু না ছাড়ি ববিয়াই বেহুলা নাচনি রে সাবে না। আমার লাফাই সে কহ দেবো। মন্ত্রী মশাই, আর চলুন আমরা কি জিনিস বুঝতে পেরেছেন? বেশ বেশ, শুনুন, আপনারা একটু বসুন, আমি চলে আসছি। সত্য। ও রানী, বলো। হলো না। বলুন না। না, বলো। আমরা যুক্তি একটা টিকলো না রানীমা। আমরা একটা সিঁদুরের ফুল চেয়েছিলাম, ওরা জোড়া জোড়া সিঁদুরের ফুল দিবে, এবং কি বলছে জানো, একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। দুটো দেবে? হ্যাঁ, কাপড়ের কান্ডার সিঁদুরের জাঙ্গাল এগুলো সব দেবে, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে। কি আছে? 80 মনে ঢ্যাপের খই যদি দিতে পারে, হ্যাঁ, তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো তার ঘরে। বেশ, এটা না পারবে না বিয়ে হবে। রানীমা কি বললো? 80 মনের ভ্যাটের কই কখন? ওই পচ্চা বাতাস যখন উঠবে বাতাসে কখনো ভেটের কই মাপা যায়? হবে। হবে না, হবে না, চলুন। এইবার পারবে না। ঠিক বলেছেন রানীমা। বলে পানিয়া সদা করো রে, পানিয়া সদা করো রে চাঁদ বেলা। ওরে পছিয়া বাতাসে বিহাই যদি দিতে পারো রে পানিয়া সদা করো রে, পানিয়া সদা করো রে চাঁদ বেলা। আরে পছিয়া বাতাসে কি দিব? শোনেন, আমাকে বলতে দেন কি দিতে চেয়েছি? হ্যাঁ, বলবেন এটা তবে তো। বলতে হতো। হ্যাঁ, বলেন। এই যে ভ্যাটের যে খই, হ্যাঁ। সেই ভ্যাটের ভ্যাটের খই পশ্চিম দিক থেকে বাতাস হবে, আচ্ছা। আর সেই বাতাসে আপনাকে ওজন করে দিতে হবে 80 মন। 80 মন। আরে তবে তো দেবো বেহাই বেহুলা সুন্দরী রে, পানিয়া সদা করো রে, পানিয়া সদা করো রে চাঁদ বেলা। 80 মন ভাতের খই, সেও পছিয়া বাতাসে। আবার 80 মন কে বা বলে 160 দিব হে বানিয়া সাদা করো রে। 80 মন কে বা বলে 160 মন দেব। 80 মন কে বা বলে পছিয়া বাতাস বলেছেন না? পছিয়ে বাতাসে, হ্যাঁ। পছিয়া বাতাস কে বা বলে ঝড় তুফানে জীবনে বানিয়া পারো হে যাইবে না। ঝড় তুফান চলবে তখন ওজন করে দেব। বুঝতে পেরেছেন? ঝড় তুফানে আর তবু না ছাড়িব বিহাই বেহুলা সুন্দরী রে সাবে না। হলো না। আর কিছু চাই? সাধারণ আপনি একটু দাঁড়ান, আমি চলে আসছি। বেশ। আর একটু সময় দিন। ও রানী, হয়ে যে গেছে, ধুতিটা উঠিয়ে বিয়ে হয়েছে। বুক ফুলিয়ে গেলাম যে না 80 মন ভেটের খই দিতে পারবে না বিয়ে হবে, হলো না। ওরা 80 মনের জায়গায় কত দেবে জানো? 160 মন। এবং কখন দেবে জানো? যখন ঝড় তুফান উঠবে তখন দিবে বলছে। হ্যাঁ, ডবল দেবে, এবং শুধু ডবল দেবে নয়, আপনি বলেছেন পশ্চিম দিকের বাতাস হবে সেই সময়, কিন্তু না, ওরা যখন ঝড় তুফান ওর উঠবে বাতাস তখন উঠে দেবে। নেবে। কি সাহস! নিশ্চয়ই ওদের সেই রকম হ্যাঁ, বলুন। আরেকটা জিনিস, বেশ, ওরে বাবা, অগ্নিবাটের শাড়ি, হ্যাঁ, কটা গো? এটা পারবে না। সদর মশাই, হ্যাঁ, রানীমাকে বলেন কটা? একটা 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 একটা। হ্যাঁ, ও বিহাই মশাই, আহ, কেন বিলম্ব? পরামর্শ করলেন? হ্যাঁ করেছি। আপনি কার সঙ্গে পরামর্শ করছেন? রানীর সাথে, রানীর কাছে? হ্যাঁ ছেলের বুদ্ধি। বুদ্ধির ভান্ডার আছে না হ্যাঁ হ্যাঁ। আপনার আচ্ছা, কাছে? বলেন বুদ্ধির বলেন ভান্ডার বলেন নেই? বলেন। রে বানিয়া সদা গর রে, পানিয়া সদা গর রে চাঁদ বেলা। ওরে একটি অগ্নিবাণের শাড়ি যদি দিতে পারো রে, পানিয়া সদা
না না আমাদের দ্বারা সবই সম্ভব। অগ্নিবাট শাড়ি, হ্যাঁ, এ তো মানব কুলে অগ্নিবাট শাড়ি, হ্যাঁ আছে। রয়েছে রয়েছে আমার আর দেবী মা চণ্ডী, তাকে স্মরণ করব, নিয়ে আসবো তার হতে সেই অগ্নিবাট শাড়ি আমি দেব আমার বিহারীর হস্ত। সদাগর মশাই এবারও আপনি তবে আমরা কি বলবো রে বানিয়া সদাগর, রে বানিয়া সদাগর রে সাবে না। এদিকে বা বলে বিহাই দুটো শাড়ি দিব, হে বানিয়া সদাগর রে সাবে না। ও বিহার মশাই, হ্যাঁ, একটি নয় দুটোই দেবো। দুটো দিবেন? একটা দিব আমার বৌমার জন্য, হ্যাঁ। আর একটা দিব আমার যে ছোট্ট নতুন বিয়ানি হবে আচ্ছা, তার জন্য। বেশ, তাই দুটো তো? দিবেন? আর কিছু জিজ্ঞাসা করার আছে কিনা জিজ্ঞাসা করেন। আছে, বেশ। বেশ। বিয়াই, আপনি যখন এতই শখ, হ্যাঁ আমাদের ঘরে আপনি বিয়াই মশাই হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জিনিসটা চাইবো, দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো, বলুন। ও বিয়া, আকাশের চাঁদ বিয়া, আকাশের চাঁদ বিয়া, যদি দিতে পারো রে বা, ইয়া সদাগর রে বা, ইয়া সদাগর রে চাঁদ পাইনা। এবার আপনি দিতে যাবেন, আকাশের চাঁদ কি করে দিতে পারবে? এইবার দিতে সম্ভব যাবেন। নয়, একটা নয় কিন্তু তিনটা। তবে দেব, কি করে দেব? রে বানিয়া সদাগর, রে বানিয়া সদাগর রে সাবে না। আরে চাঁদ সূর্য দুটোই দেব, ওরে বানিয়া সদাগর, রে বানিয়া সদাগর রে সাবে না। শুধু চাঁদ নয়, সঙ্গে সূর্যও দেব। হ্যাঁ, সেই সূর্যদেবকে আমি আরাধ্য করবো, তাকে অরিগতি আমি নিয়ে আসবো এই মর্তধামে, চাঁদ এবং সূর্য দুটোই দেব। বলুন আর কি চাই? সেটাও দিয়ে দিচ্ছে, হ্যাঁ দিয়ে দিচ্ছে। কিন্তু তবে শোনো, যেটা বলছি তার ডবল দিয়ে দিচ্ছি, তাহলে বিয়েতে তুমি মত দিয়ে দাও। দিদি বলছো? উপায় নেই। বাঘের দুধ, বাঘের, এই ভালো বলে। ও রানী, বাঘের দুধ কখন দিতে পারবে? তো খেয়ে নেবে বাঘ ওকে। কে নিবে, মরে যাবে, বেশ, বিয়েও হবে না। শুনুন সদাগর মশাই, হ্যাঁ বলুন। কি আছে? চলে যান। চলে যাব? আর চলে তো যাবোই, কিন্তু একটিবার বলুন যে কেন চলে যাব? পারবেন না, পারবেন না, চলে পারবো যান। না? এইবার দিতে আচ্ছা পারবেন না। প্রকাশ করে বলুন। আপনাকে এক পুষ্করি বাঘের দুধ দিতে হবে। এক পুষ্কর বাঘের দুধ? হ্যাঁ, মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আমার বিহাই মনে হয় একটু মাথা গন্ডগোল আছে। গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, বিহাই মশাই, হ্যাঁ, একটি কথা বলবো? বলুন। যদি মনে দুঃখ না করেন একটি কথা বলি। না না, বলুন বলুন। যে আপনার দুধ হচ্ছে, ছি, এ কেমন কথা বলছো? তো বাঘের দুধ কোথায় পাবো? এই মন্ত্রী মশাই, হ্যাঁ, এই জন্য বলে নারী জাতির কখনো বুদ্ধি শুনতে হয় না। বলেছি তো। হ্যাঁ, আপনি আগে যুক্তি না করে এই বেহাই মশাইয়ের কাছে আমায় অপমান করে ছাড়লো। ছি, ছি। আরে ছাড়ুন বেহাই মশাই, হ্যাঁ, আপনার যখন কথা দিয়ে ফেলেছি, বেশ, তাহলে বিবাহ সম্পূর্ণ হবে। কিন্তু তার পূর্বে হ্যাঁ, আমরা যে বেহুলাকে এসেছি, আশীর্বাদ করবো। মা বেহুলাকে ডেকে পাঠান, আমরা আশীর্বাদী পর্ব বেশ, সেরে বেশ, তবে বেশ, আমরা চম্পলায় বেশ। ফিরে যাব। তোমরা সবে মিলে বেহুলাকে করো আশীর্বাদ।
শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। আনন্দেতে বেজে ওঠে উজাড় যারা চুমাবে কি আসবে? শঙ্খের ধ্বনি। তোমরা বেহুলারো দিদায় এসে আশীর্বাদ করিল। তোমরা বেহুলারো মাসি এসে আশীর্বাদ করিল। তোমরা সবে মিলে বেহুলাকে করো আশীর্বাদ। আজকে সীতার রামচন্দ্র বাজবে রে সানা, আজকে সীতার রামচন্দ্র বাজবে রে সানা। আনন্দের নাই তো সীমা, আমি সীতার ভাই। ও ও ও ও সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। আনন্দেতে আমার মেয়েকে নিয়ে যাবে স্বামী। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। আনন্দেতে আমার মেয়েকে নিয়ে যাবে স্বামী। বিয়ে পরে মেয়েকে আমার নিয়ে যাবে স্বামী। বিয়ের পরে মেয়েকে আমার নিয়ে যাবে স্বামী। আনন্দের নাই তো সীমা, আমি সীতার ভাই। ও ও ও ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনহরে, মঙ্গলায় শিবায়, মঙ্গলম ওম প্রজাপতি ঋষি বিকার গায়ত্রী ছন্দো দেবতা প্রজাপতি অভিনিয়োগা। ওম আস্তিকেশ্বমণির মাতা ভগ্নী বাসুকেস্তথা জলোৎকার মণিপত্নী মনসা দেবী নমাস্তুতে। ওম শুভ ওম শুভ ওম শুভ ওম ময়া যদে তৎকর্ম কৃতম সর্বসঙ্গম শ্রী মা মনসা দেবী চরণে সমর্পিতম। নরনাথ যক্ততা খলো বেদক্ত মে মাত্র হরিশরণম সম্পূর্ণ ফলদায়কম যস্য কার্যকিতং তস্য শ্রী গোবিন্দ চরণে অর্পিতমস্তু। ওম হরি ওম তৎ ওম শুভায় ওম শুভায় ওম শুভ। মন্ত্রী মশাই, আশীর্বাদ পর্ব হয়েছে সমাপ্ত। তবে